গাইস অন্য কোনো দিকে না তাকিয়ে তোমরা যদি আমার ভিডিওর দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবে আমার গ্রুপে রয়েছে বাংলাদেশ টপ 1 সহ টোটাল 3টা ভিভ্যাচ প্লেয়ার এন্ড আজকে কিন্তু আমরা এই 3টা ভিভ্যাচ প্লেয়ারকে নিয়ে ম্যাচ মেকিং করতে যাচ্ছি ক্রুল গেমিং ও অন্যান্য ভিভ্যাচ ইউটিউবারদের সাথে। তবে দুঃখের বিষয় হলো আমাদের আইডিতে কোনো প্রকার ভিভ্যাচ না থাকার কারণে এই 3টা ভিভ্যাচ প্লেয়ারে কিন্তু আমাদেরকে এই ম্যাচের মধ্যে বানিয়ে দেয় জোন পুশার। যাই হোক গাইস कोई बात नहीं, एक दिन हमको भी ভিভ্যাচ मिलेगा আর उस दिन गाइस हम लोग ये বাংলাদেশ টপ 1 মানে আমরা বাংলাদেশ টপ 1 কা দিয়ে ওই দিন জোন পুশ দেব। আর তোমরা আমার এত অসাধারণ লেভেলের হিন্দি বলা নিয়ে কমেন্টে প্রশংসা না করে যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা আগে এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও, কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ম্যাচ শুরু হতে না হতেই কিন্তু আমার টিমে থাকা বাংলাদেশ টপ 1 উড়াধুরা কিল করা শুরু করে দেয় এন্ড এদিকে আমার টিমে 3 নাম্বার ভিভ্যাচ প্লেয়ার মানে পাগলা রেজার্ট কিন্তু কিভাবে জানি মরে গেছে। আর এদিকে যেহেতু আমি এই ম্যাচে জোন পুশ দিচ্ছি তাই একটু সাইডে নামলাম, বাট নরমালি জোন পুশাররা গাইস কয়েন কালেক্ট করে আর এদিকে আমি গান কালেক্ট করতেছি। তো যাই হোক, রেগুলার জোন পুশারদের সাথে আমাদের কি মিলালে তো হবে না, কেননা গাইস আমরা হচ্ছি একদিনের না একটা ম্যাচের জোন পুশার। সো এই জন্য আরে ভাই কথা বলতে বলতে এদিকে আমার 2টা ভিভ্যাচ প্লেয়ারই মরে গেছে, যদিও এক্সটি আবির ভাই এখনো মরে নাই এন্ড ফাইনালি কিন্তু মরে গেছে। এন্ড এদিকে বাংলাদেশ টপ 1 মরা মরা অবস্থা, এখন সে কি বাঁচবে না মারবে? ওরে বাপরে, বাংলাদেশ টপ 1 তো আজকে অনেক প্রো হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরুতে তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই ম্যাচের শেষের দিক দিয়ে আমাদের সাথে এমন একটা কাহিনী ঘটে যার জন্য কিনা মোটেও প্রস্তুত ছিলাম না। মানে ভাই এটা পুরো আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, যা কিনা তুমি একটু পরে দেখতে পারবা। তো এদিকে ভুতুরের ঘটনার কথা বলতে না বলতে কিন্তু এনিমির হাতে একটা দৌড়ানি খেলাম এন্ড এখানে আসতে না আসতে দেখি আমার টিমের কিন্তু এখনো 2টা ভিভ্যাচ প্লেয়ার রিভাইভ পায় নাই। আর এদিকে বাংলাদেশ টপ 1 কিন্তু ওদেরকে রিভাইভটা দিয়ে দিবে বলতেছিল। তবে তোমরা যদি একটু ভালো করে আমার কয়েন কালেক্ট করার দিকে লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবা আমি কেমন প্রো লেভেলের জোন পুশার। আর হ্যাঁ গাইস, জোন পুশারের কথা বলতে না বলতে মনে পড়ে গেল যে তোমরা কারা কারা ভালো জোন পুশ করতে পারো তারা অবশ্যই কমেন্টে জানাই দিবা এন্ড পসিবল হলে তোমাদের আইডি কোডটাও দিয়ে যাবা। তো ম্যাচের এই মোমেন্টে আমরা চলে আসি গাড়ি থেকে নেমে কয়েন কালেক্ট করার জন্য এই জায়গায় এন্ড এখানে আসার পর আমি একটু দেখতে চেয়েছিলাম যে আমার টিমমেট কার কাছে কত টোকেন, আমি এখন টোকেনগুলো আনতে যাব এন্ড বড়লোক হয়ে যাব। আসলে এখানে তোমরা যতগুলো টোকেন দেখতেই পারতেছো তার ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আমার টিমমেটদের কালেক্ট করা, কেননা তোমরা দেখতেই পারছিলা যে আমি কোনো প্রকার আহামরি টোকেন কালেক্ট করতেই পারি নাই। যাই হোক, আমার প্ল্যানটা হচ্ছে আমি যদি আমার টিমমেটদের কাছ থেকে টোকেনগুলো আনি তাহলে আমার অনেকগুলো টোকেন হয়ে যাবে এন্ড তারা মরার পর আমি তাদেরকে সুজার বুঝ দিতে পারবো যে ভাই আমি তো টোকেন কালেক্ট করছি, আমি তো ভালোভাবে জোন পুশ দিচ্ছি। আর অন্যদিকে গেমের মধ্যে নতুন আপডেটের পর যে ট্রেনের সিস্টেমটা আনলো আমার মাঝে মধ্যে মন চেতেছিল যে ভাই ট্রেনে উঠে যায়। হ্যান্ড গাইজ, এখানে যখন আমি যাচ্ছিলাম ঠিক তখনই আমার সামনে একটা প্লেয়ার দেখতে পাইতেছিলাম, আর যেহেতু ডাবল স্নাইপার ছিল এই কারণে আমার ইচ্ছে করতেছিল প্লেয়ারটাকে মারা যায়। তবে প্লেয়ারটা ছিল এই যে বক্সটার ওই পাশে এন্ড এখানে তার পায়ের মধ্যেও কোনোভাবে রেড ডট হচ্ছে না, মানে আমি চাইলেও প্লেয়ারটাকে মারতে পারবো না। তো প্রথমে ভাবছিলাম রাশ করবো, পরে ভাবলাম যে না ভাই রাশ করা উচিত না, টোকেন গুলো হারাবো, চলে যায়। তাই যেই ভাবা সেই কাজ। এখানে একটু ওয়েট করার পর আমি কিন্তু আবারও গাড়িতে উঠে যাই এন্ড গাড়িতে ওঠার পর যখন আমি গাড়িতে স্টার্ট দেন সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি ভাই বাংলাদেশ টপ 1 মরে গেছে, মানে ডাউন খেয়ে গেছে। আর বাংলাদেশ টপ 1 মরার একটু পরে দেখি কি রে ভাই, আমি ছাড়া আমার টিমের 3টা ভিভ্যাচ প্লেয়ারই কিন্তু মরে গেছে এন্ড তাদেরকে ভাই এখন আমাকে রিভাইভটা দিতে হবে। আর আমার পিছনে প্লেয়ার ছিল এন্ড এই কারণে আমি চাচ্ছিলাম যে রাইট সাইড থেকে মানে প্ল্যান্টেশন থেকে রিভাইভটা দিয়ে আসি। এই কারণে আমি রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে প্রথমে বিমা শক্তি থেকে রাইট পাশে মানে প্ল্যান্টেশন দিকে যাচ্ছিলাম, ভাবলাম ওই দিক দিয়ে যাওয়া উচিত, কোনো প্লেয়ার থাকবে না। কিন্তু ভাই একটু পর আমার সাথে যেটা ঘটে এটার জন্য তোমরা যারা ভিডিও দেখতেছো তারাও কেউ প্রস্তুত না। অন্যদিকে তোমরা ভিডিও শুরুতে দেখতে পাইছিলে আমার টিমে থাকা 3টা ভিভ্যাচ প্লেয়ারে কিন্তু গ্র্যান্ড মাস্টার রয়েছে। তো এখন যদি তাদেরকে ভাই রিভাইভটা দিতে না পারি তাহলে তাদের মাইনাস লেগে যাবে এন্ড হয়তো পরের ম্যাচ ভাই আমার কি মারতে পারে গ্রুপ থেকে। এই কারণে তাড়াতাড়ি আমাকে এখন ভিভ্যাচ প্লেয়ার গুলোকে রিভাইভ করতে হবে। আর গাইস, এই জায়গায় আমার সাথে যা ঘটে এই যে দেখো, এটার জন্য মোটেও ভাই প্রস্তুত ছিলাম না। মানে আসলে ভাগ্য কোন লেভেলের ভাই খারাপ হইলে এমন একটা ঘটনা ঘটে। যাই হোক গাইস, এই জায়গায় আমার কিছু বলার নাই, এতগুলা টোকেন নিয়ে 3টা ভিভ্যাচ প্লেয়ারের রিভাইভটা দিতেই পারলাম না, উল্টা মারা খেয়ে লবিতে চলে আসলাম।